আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই ব্লগটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো ঈদের দিন আসলে আমরা কি করলাম আমি ওইটাই আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। তো আমি আসলে রাত্রেই আসলে পেঁয়াজটা বেরেস্তা করে রেখে দিয়েছিলাম। আর এই বড় কড়াইটাতে যেহেতু আমি রোস্ট রান্না করব ঈদের দিন, তো এর জন্য আমি আগের দিন বেরেস্তাটা করে তারপরে কড়াইতেই তেলটা রেখে দিছি। তো ওইটাতেই আর কি রোস্টটা রান্না করব। আর আরেকটা বড় পাতিলে হচ্ছে ফ্রাই প্যানে, ননস্টিকের ফ্রাই প্যান এটা। তো এটাতে হচ্ছে পায়েসটা বসিয়ে দিয়েছিলাম। আর প্রায় 3 কেজি হবে, এই 3 কেজি দুধ দিয়ে করেছিলাম। তো পায়েসটা আসলে খুবই মজা হয়েছিল। আর ঈদের দিনটা আসলে সবার কাছেই অন্যরকম একটু স্পেশাল। আর এখানে কতগুলি বাদাম, কাজু বাদাম, কিশমিশ, তারপরে এগুলি সব ঘি আমি ভেজে নিছি। তাহলে কি হয় যে এই জিনিসটা মানে একটা কাঁচা কাঁচা যে ফ্লেভার ওইটা থাকে না আর কি, ঘিয়ে ভাজলে আর খুব সুন্দর হয়। আর পায়েসটা করেছি, আরেকটা হচ্ছে নবাবী সেমাই করব। এর জন্য হচ্ছে ঘি মানে ঘি দিয়ে সবগুলি সুন্দর করে লাচ্ছা সেমাইগুলি ভেজে নিব আগে। তো এগুলি ভেজে তারপর হচ্ছে একটা সাইডে রেখে দিব। তারপরে হচ্ছে আস্তে আস্তে মানে ক্রিমটা করা হলে লেয়ার করে সুন্দর করে বক্সে বা বাটিতে যেটাতেই রাখা যায়, তা আমি আসলে বক্সেই রেখে দিয়েছিলাম। আর এটাতে হচ্ছে চিনিটা মানে ব্লেন্ডার করে তারপরে আমি দিয়েছি। আর যদি আস্ত চিনিটা দেওয়া যায় তাহলে হয় কি যে একটু মানে কেমন যেন একটু মানে বাজে আর কি, যখন কামড় পড়ে তখন আর কি একটু দাঁতের নিচে বাজে। তো এর জন্য আর আমি কি করলাম কি ব্লেন্ডারে চিনিটা গুঁড়ো করে নিয়েছি। আর তারপরে হচ্ছে প্রায় হাফ কাপ দুধ দিয়েছি। তো অল্প অল্প করে ভাজবো, যেহেতু বড় কড়াই ওইটাতে যেহেতু রোস্ট করবো, এজন্য এটাতে অর্ধেক দিয়েছি আর বাকি অর্ধেক আরেকটাতে করেছি আর কি। তো এটা একটু লাল লাল করে সুন্দর করে আস্তে আস্তে, বেশি হিট দেওয়া যাবে না, কারণ দেখা যায় যে বেশি হিট দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এর জন্য অল্প হিটে আস্তে আস্তে ঘি দিয়ে আর চিনি আর দুধ দিয়ে আস্তে আস্তে সুন্দর করে ভেজেছি আর কি। তার এটার কালারটা কিন্তু সুন্দর এরকম আসে। তার যেভাবে মানে যে যেভাবে খেতে পছন্দ করে, অনেকে দেখা যায় অনেক সময় যে বেশি ঝালটা মানে বেশি জাল দিয়ে মানে আরেকটু ভাজে। তো আমি আসলে যতটুকু মানে আমার কাছে ভালো লাগছে অতটুকুই ভেজেছি। আর এই ক্রিমটা হচ্ছে দুধ, তারপরে হচ্ছে ক্রিম ছিল, কনডেন্স মিল্ক, আর একটু জাস্ট না মানে অল্প ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম জাস্ট একটু গ্রানটা আসার জন্য। আর ঈদের দিনটা আসলে অন্যরকম একটু স্পেশালি সবার কাছে, সবার বাসায় দেখা যায় যে অনেক ধরনের মানে রান্না বান্না, সেমাই, পায়েস, জর্দা। তো আমরা জর্দাটা আসলে ঈদের দিনই করেছি। আর যেহেতু জর্দাটা ফ্রিজে রাখলে আর ভালো লাগে না, তারপর যেহেতু আমার ক্রিমটা হয়ে গেছিলো তারপরে আমি এভাবে লেয়ার লেয়ার করে দিয়েছি আর কি। আর আমি ক্রিমটা একটু বেশি করেছিলাম, তো এর জন্য একটু ক্রিমটা বেশি করে দিয়েছিলাম। আর টেস্টটা খুবই ভালো হয়েছিল। আসলে এটা আসলে যে যেভাবে মিষ্টিটা পছন্দ করে, কেউ যদি মিষ্টিটা বেশি পছন্দ করে তাহলে মিষ্টিটা বেশি খায়। তা আমরা মোটামুটি মানে অল্প মিষ্টি, মানে বেশি একবারে না আবার বেশি কমও না, তো মিডিয়াম যেটা সেটাই খাই। তো সবাই যেভাবে আসলে পছন্দ করে সেভাবেই করতে হয়। তো আমরা সবাই এভাবেই খাই, তো এর জন্য এভাবেই করলাম। আর এভাবে লেয়ার করে দিলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর লাস্টে যে বাদামগুলি ভেজেছি ওটা লাস্টে দিব। তো এটা আসলে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি, চারপাশে সুন্দর করে সেটটা হয়ে যায় ফ্রিজে রাখার পরে, এটা আসলে সেট হয়ে যাবে সুন্দর করে। আর এই তো এইভাবে আমি একটা লেয়ার করে আরেকটা উপরে আবার লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। তো এভাবে সুন্দর করে ছড়িয়ে ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আসলে। আর লেয়ারটা যখন হয় মানে খুব ভালো লাগে আর কি। তো এই বাটিটা শেষ, ওই বাটিতে দিয়ে দিলাম আবার। আর পরে হচ্ছে আমি এই ড্রাই ফ্রুটসগুলি দিব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই যখন ভিডিওটা দেখবেন লাইক দিয়ে দেখার চেষ্টা করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আবার একটা কথা বলি, অনেকে দেখলাম যে অনেকে মানে কমেন্টস করে যে মানে আমাকে সাবস্ক্রাইব করে আবার কমেন্টস করে চলে যায়, আবার মানে আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো বুঝতে পারি না যে তারা তো একটু টাইম দিবে, তা আমি তো মানে কমেন্টসটা দেখবো, তারপরে তাদের রিপ্লাইটা দিতে হবে, তারপরে তো মানে তারা হট মানে হুট করেই সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো এই জিনিসটা আসলে কখনো করবেন না, একটু টাইম তো দিতেই হবে সব প্রত্যেকটা মানুষকে একটু। আর ঈদের মধ্যে প্রত্যেকটা মানুষেরই দেখা যায় একটু ঝামেলা থাকে, কাজের চাপ থাকে, সবার ভিডিও সবসময় দেখা পসিবল হয়ও না আসলে। তো সবাই একটু ধৈর্য করে মানে যখনই কাউকে আমি যখনই সাবস্ক্রাইব করি কখনো মানে কাউকেই না যে আজকে ইউটিউবে যতদিনই কাজ করতেছি কখনো না,
যে সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব, এই জিনিসটা কেউ করবেন না দয়া করে, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। সবাই যাকে ভালো লাগবেন সাবস্ক্রাইব করবেন, না লাগলে করবেন না। তারপর এটা হচ্ছে ঈদের দিনের সকালে আর কি, আমি মাংসটা সকালে আগে বসিয়ে দিয়েছিলাম, তারপর রোস্ট টোস্ট ওই যে বললাম যে যেটাতে আমি বেরেস্তা করেছিলাম, বেরেস্তাটা যেটাতে করেছিলাম ওটাতে আর কি রোস্টটা ভেজে এখন ওটাতেই বসাবো আর কি। আর আরেকটু করেছি হচ্ছে চটপটি। আর ঈদের দিন আসলে মিষ্টি জিনিস যেহেতু থাকে, আর চটপটিটা করলে কিন্তু খুব ভালো লাগে। তো আর এই তো আমার গরু মাংসটাও হয়ে গিয়েছিল, আর রোস্টটাও ওইদিকে করে ফেলেছিলাম। আর রোস্টটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, আর কালারটাও খুব সুন্দর আসছিল। আর ঈদের দিন আসলে সবাই আত্মীয়স্বজন সবাই সবার বাসায় যায়, খুব ভালো লাগে। তারপরে মা বাবা ভাই বোন শ্বশুর শ্বশুর আত্মীয়স্বজন সবাই, যারা যারা মানে খুব ভালো লাগে আর কি সবাই একসাথে যখন হয়। তো আপনারা কারা 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 ঈদে কেমন আনন্দ করলেন অবশ্যই কমেন্টসে জানাবেন। আর লাস্টে হচ্ছে এই জর্দাটা সকালবেলা সব কিছু ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিয়েছি। আর আমার মেয়েটাও মানে সুতির একটা জামা পরে দিয়েছিলাম ওকে। তো ও একটু খেলতেছিল, ওর চাচাতো বোন আসবে, সবাই আসবে, চাচুরা আসবে, চাচিরা আসবে, ও খুব খুশি। তা আমার ছেলে আবার বসেছিল, তা আমি আবার একটু ভিডিও করলাম। সব গুছগাছ শেষ, ওরা আসবে, আমরাও এখন গোসল টোসল করে মানে রেডি টেডি হবো, জাস্ট একটু জামা টামা পরবো আর কি। তারপরে সবাই একসাথে দিন দিন খাওয়া দাওয়া করে তারপরে একটু গল্প টল্প করবো আর কি এই। তা আসলে ঈদের দিনটা সবারই এইভাবেই মানে খুব ভালো যায়, কেউ বাইরে যায়, আমরাও গিয়েছি, আমিও গিয়েছি রাত্রে। তো আমাদের মেহমান চলে আসছিল, তাই আমি পোলাওটা বসিয়ে দিয়েছিলাম। তো এটা হলে আর কি সবাই ওদেরকে খাবার দিব আর কি এর জন্য। তো সবাই একসাথে ভালোই লেগেছিল। তো আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টসে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।